ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের সময় দেওয়া হয়েছে এখানে 2 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্কস 100/100। তো এখানে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে দেখো রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস 1 to 4। এই যে টেক্সটটি আছে মাই হোম ডিস্ট্রিক্ট, এটা পড়ে তোমাদের 1 থেকে 4 দাগ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে রয়েছে যে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং, দ্যাট মিনিং that is mentioned in the text in the column B there are 2 extra। এখানে যে এইটার সাথে এটা মিল করতে হবে এবং দুইটা অতিরিক্ত আছে সেটা তোমাদের ব্যবহার করার প্রয়োজন নেই বা সেটা মিল করার প্রয়োজন নেই যেটা অতিরিক্ত আছে। তো এখান থেকে 5 নম্বর পাবে। তারপরে এখানে 2 দাগ আছে, দেখো এখানে ট্রু ফলস আছে, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্টস। বিবৃতি বা বাক্যটি যদি সত্য হয় তাহলে ট্রু লিখতে হবে, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখে নাও, এখান থেকে 6টির উত্তর দিতে হবে। তারপরে এখানে দেখো 3 নম্বরে তোমাদের আসতে পারে আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এখানে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, 12 নম্বর এখান থেকে রয়েছে। তারপরে দেখো এখানে একটা 4 দাগে রয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাট লিস্ট ইন 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট। তোমার নিজ জেলা সম্পর্কে কমপক্ষে 5টি বাক্য লিখতে হবে, এটা অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপর এখানে আনসিন যেটা রয়েছে তোমাদের দেখো রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস 5 to 8। এখানে 5 থেকে 8 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এটা পড়ে, ঠিক আছে। তো এখানে কাউবয় একটা রাখাল বালক সম্পর্কে একটা গল্প আছে, এখান থেকে তোমাদের এটা পড়ে এগুলোর উত্তর দিতে হবে। তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ডগুলো আছে এটা দিয়ে তোমাদের এই যে ব্ল্যাঙ্কস যেগুলো আছে সেটা পূরণ করতে হবে এবং এটা তোমাদের এখানেই রয়েছে, এই টেক্সটের ভিতরে রয়েছে, এখানে 5 নম্বর। তারপরে এখানেও সেম দেখো ওই আগের মতো ট্রু ফলস রয়েছে, এখানে যে ট্রু ফলস রয়েছে এটা 6টির উত্তর দিতে হবে, 6টি ট্রু ফলস রয়েছে। তারপরে এখানে যে আবার প্রশ্ন রয়েছে, এখানে 5টি প্রশ্ন রয়েছে 10 নম্বরের, ঠিক আছে। তো তারপরে 8 দাগে দেখো এখানে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট অলিম্পিক গেমস। অলিম্পিক গেম সম্পর্কে তোমাকে একটি চিঠি লিখতে হবে তোমার বন্ধুর কাছে, এখানে নাম উল্লেখ থাকলে সেভাবে নাম দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো এটার জন্য 10 নম্বর পাবে। তারপরে দেখো 9 দাগে রয়েছে মেক ডব্লিউএস কোশ্চেনস ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এখানে যে হু, হুইজ, হোয়াট, হোয়ার, হোয়াই, হুইজ, এগুলো হাউ, এগুলো ব্যবহার করে তোমাকে যে আন্ডারলাইন করা আছে এগুলো ওর ভিত্তিতে ব্যবহার করে এখানে তোমাকে 5টি প্রশ্নের এই যে 5টি আছে এই 5টির তোমাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে 10 দাগে দেখো এখানে আছে রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট কিপিং ফিট, কিভাবে ফিট থাকা যায়, দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। এই উপরের এটা পড়তে হবে তোমাকে, পড়ে এই যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো 11 দাগে রয়েছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইম। এখানে সময় উল্লেখ করতে হবে ইউজিং এম অর পিএম, এম এবং পিএম ব্যবহার করে এখানে, সো দ্যাট দেখো স্টোরি মেক সেন্স, যেন একটা গল্পের মতো তৈরি হয়, ঠিক আছে। তো এটা তোমাকে এম পিএম ব্যবহার করতে হবে। যেমন সীমা আই ওক আপ অ্যাট, এখানে হতে পারে 6:30 বা 7 AM এরকম, ঠিক আছে। 12টার পর থেকে হইলে তোমাকে পিএম ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো 12 দাগে রয়েছে রিরাইট দ্য ফলোইং ওয়ার্ডস ইন কারেক্ট উইথ মিনিংফুল সেন্টেন্স। এখানে অর্থবোধক বাক্য তৈরি করতে হবে এই যে এলোমেলো বাক্যগুলো দিয়ে। দেখো এখানে কুলাক অ্যাট দ্য লুক আছে, তাহলে এখানে হবে লুক অ্যাট দ্য কুলাক। এইভাবে তোমাকে একটা, এগুলো তোমাদের সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে যে গল্পগুলো, তার ভিতর থেকে নেওয়া হয়েছে, এটা বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে, তোমরা জানো। তারপরে দেখো এখানে একটা ফর্ম তোমাকে পূরণ করতে হবে। এখানে দেখো সাপোজ ইউর তমাল, এখানে তোমার অন্য কোনো নাম থাকতে পারে। তো এর ফাদার নেম ইজ, এই যে ফাদার নাম আছে, মাদার নাম আছে, মায়ের নাম আছে, তারপর ডেট অফ বার্থ এরকম থাকতে পারে, ঠিক আছে। তোমার স্কুলে যে লাইব্রেরি, তোমার স্কুলে একটা লাইব্রেরি আছে। তারপরে তুমি এই যে একটা এখানে সদস্য হতে চাও, তার একটা ফর্ম আছে, এইখানে যে নাম আছে এই নাম অনুযায়ী তোমাকে এখানে এটা পূরণ করতে হবে, লিখতে হবে। তারপরে সিগনেচার, অবশ্যই তুমি যে নাম এখানে লিখবে সেটা সিগনেচারে এখানে সেই নামটি তোমাকে লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কেমন প্রশ্ন হতে পারে এবং তেমন একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দাও, আর
যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যেন পরের ভিডিওটি আসলে তুমি আগে পেয়ে যাও। ধন্যবাদ।